দ্য কনফিউজড প্রতীকের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি। গতকাল 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রথম দিন আমি চলে গিয়েছিলাম বইমেলাতে, যেটি অনুষ্ঠিত হচ্ছে করুণাময়ী সেন্ট্রাল পার্কের মাঠে, যেটি বর্তমানে বইমেলা প্রাঙ্গণ নামে পরিচিত। তো সেখানে ঢুকেই দেখতে পেলাম হল নাম্বার 1। হল নাম্বার 1কে পাশ কাটিয়ে এই বৃষ্টিস্নাত দিনে এগিয়ে চললাম অন্য কোনো স্টলের দিকে। দেখতে পাচ্ছ ফ্রান্সের স্টল, তার পাশেই ছিল গ্রেট ব্রিটেনের স্টল, কিন্তু সেগুলোই ঢুকলাম না। আমি মেনলি খুঁজছিলাম দেশ পাবলিশার্স বা আনন্দ পাবলিশার্স। তো কিছু দূর যাওয়ার পর চোখে পড়ে গেল দেশ পাবলিশিং, কিন্তু এই দৃশ্যটা থেকে অবাক হলাম, কারণ আমরা সবাই জানি দেশ পাবলিশিং মানেই বাইরে লম্বা লাইনের দৃশ্য, কিন্তু সেটি দেখতে পেলাম না। সেটা হয়তো বইমেলার প্রথম দিন বা হয়তো বৃষ্টি পড়ছিল বলেই, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম মানুষের যথেষ্ট জনসমাগম আছে। দেখছো প্রচুর মানুষ বই দেখছে, বই কিনছে। তো আমি কয়েকটি বই দেখলাম এখান থেকে। তো এরপর বেরিয়ে এসে দেখলাম যে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের স্টল আছে, তার পাশে দেখছো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটের স্টল। এরপর চোখে পড়ল পশ্চিমবঙ্গ সরকারের ঝকঝকে রঙিন মণ্ডপটি, যেটির বাইরে প্রচুর মানুষের আনাগোনা এবং সেখানে পারফরমেন্সও হচ্ছিল। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে। এরপর পেট পুজোর জন্য চলে গিয়েছিলাম মিও মোড়েতে। সেখানে দেখলাম নতুন একটি পেস্ট্রি রেখেছে, যার নাম দিয়েছে বইমেলা 2024। এবার দেখলাম যে বেশ কয়েকটি স্টল এখনও রেডি হয়নি, সেই খাবারের স্টলই হোক বা বইয়ের স্টলই হোক। এবার দেখতে পেলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টল 282 নম্বরে। তারপরে চলে গিয়েছিলাম আনন্দ পাবলিশার্স, যেটি খুঁজছিলাম এতক্ষণ ধরে। এটি খুবই বিখ্যাত একটি স্টল এবং এর ভিতরেও দেখছো প্রচুর মানুষের জনসমাগম। আমিও কিছু বই দেখলাম এর মধ্যে। দেখো এই বইগুলি দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল, যখন রহস্য, রোমাঞ্চ বা ভৌতিক গল্প সমগ্র এগুলো দেখলেই কিনে নিতে মন চাইতো। এবার বেরিয়ে লিটল ম্যাগাজিনের স্টলগুলো ঘুরে আরও দু একটি স্টল ঘুরলাম। এরপর আর খুব বেশি ঘোরা গেল না, কারণ খুবই জোরে বৃষ্টি চলে এসেছিলো, যার কারণে সব কটি স্টল ঘুরে দেখার ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হলো না। দেখতে পাচ্ছ তোমরা রাস্তাগুলো পুরো ভিজে গেছে, এত বৃষ্টি হয়েছে। দেখো এখনও অনেক স্টল খোলেইনি। এই লিস্টটা তোমরা দেখে নাও কোথা কোথা থেকে বাস আসছে। মন্দিরতলা, রাজাবাজার, হাওড়া স্টেশন, ঠাকুরপুকুর, টালিগঞ্জ, যাদবপুর, পর্ণশ্রী, গড়িয়াহাট, গড়িয়া, কামালগাছি এবং আরও অনেক জায়গা থেকে বাস অ্যাভেলেবেল আছে বইমেলা অবধি। কিন্তু প্রথম দিনে বাসের সার্ভিস খুব একটা ভালো দেখলাম না। বেরিয়ে দেখলাম বৃষ্টির দিনে সবকটি স্ট্যান্ডে বাস ছিল না।